এটা বাদ দেন, এটাতে ভালো দেখা যাচ্ছে না, তো ওই জন্য এটা বাদ দিয়ে দিলাম। আমি আরেকটা ওপেন করতেছি, ওইটাই আমার এখানে ভালো করে লেখা আছে আর কি। হুম। আরে বাপরে বাপ। তাহলে মূলত আমার হবে কি, এইখান থেকে জব 4 এর কাজ আমার এইটা দেখেন, জব 4 খুবই সিম্পল কাজ। বাট এইখান থেকে বলছে যে আমরা গুগল ফর্ম যদি বানাই, তাহলে আমাদের ফর্মটা হবে কি, এখানে একটা টাইটেল থাকবে, একটা সাবটাইটেল থাকবে, একটা ডিসক্রিপশন থাকবে গুগল ফর্মের। এরপরে কি, ফার্স্ট যে সেকশনটা থাকবে এটাতে ফিল্ড, যে ফিল্ডগুলো থাকবে, এখানে নেম থাকবে সেটা বাধ্যতামূলক, ইমেল থাকবে সেটাও বাধ্যতামূলক, ম্যান্ডেটরি থাকবে। এরপর এখানে যে মোবাইল নাম্বারটা দিবে এটাও ম্যান্ডেটরি থাকবে, অর্থাৎ বাধ্যতামূলক থাকবে, এবং কন্ডিশন যেটা দিছে সেটা 11 ডিজিট হবে। এবং এইখানে বলছে কি যে ভ্যালিড মোবাইল নাম্বার ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের ভ্যালিড মোবাইল নাম্বার হইতে হবে। এখানে যে ইমেল দিছে এটা কি বাধ্যতামূলক, এবং অ্যান্ড অনলি ভ্যালিড ফর gmail.com এটা থাকতে হবে। এরপর আপনার একটা সেকশন নিতে হবে, এখানে সেকেন্ড একটা সেকশন থাকবে, এই সেকশনের মধ্যে আপনার এই কয়টা জিনিস করতে হবে। ঠিক আছে, সো এটা সব মিলায় 10 মিনিটের একটা কাজ। এই জব যদি আপনারা করতে যান, সর্বপ্রথম আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে ওই ব্রাউজারে অবশ্যই আপনার জিমেলটা ওপেন থাকে, লগ ইন অবস্থায় থাকতে হবে। এরপরে আপনারা সুন্দরভাবে চলে যাবেন কোথায়, ড্রাইভে। ড্রাইভে যাওয়ার পর ড্রাইভ যখন ওপেন হবে তখন আপনারা একটা ফোল্ডার করবেন। ঠিক আছে, তখন আপনারা কি করবেন, একটা ফোল্ডার করবেন। ঠিক আছে, তো আমি এইভাবে ড্রাইভে আসি, আসার পরে আমরা এখান থেকে একটা ফোল্ডার করবেন, এটা অ্যাসেসর বলুক আর না বলুক আপনারা করবেন। ঠিক আছে, আসবেন, আসার পরে একটা নিউ ফোল্ডার, এইখান থেকে ফোল্ডারের নাম দিবেন কি, যে জব 4। জব 4 বা কম্পিউটার অপারেশন লেভেল 3 জব 4। ঠিক আছে, বা এখানে ব্র্যাকেটে গুগল ফর্ম লিখে দিতে পারেন, জব 4 গুগল ফর্ম আর কি। ক্রিয়েট করে নিলেন, তাহলে দেখবেন যে আপনার এই নামে একটা ফোল্ডার এখানে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি আমাদের ফোল্ডারটা কোথায়, এই যে আমাদের ফোল্ডারটা। এরপর আপনারা এই ফোল্ডারের ভিতর গুগল ফর্মটাকে রাখবেন। অ্যাসর মূলত চাবেই আপনার কাছে এইটা, নয়তো যদি আপনি এইভাবে খুঁজেন তাহলে আপনি এখানে কোথায় এসে খুঁজবেন, অ্যাসর কই খুঁজবে, যদি আপনার এইরকম থাকে হাবিজাবি থাকে সে কই খুঁজবে। তো এই জন্য তারা মূলত আপনাদের এইভাবে বলবে। তাহলে এরপর আসার পর আপনারা এই ফাঁকা অংশে এখানে একটা আমরা কি গুগল ফর্ম নিব। তো গুগল ফর্ম নেওয়ার জন্য আপনারা এই গুগলের যে অ্যাপ বার আছে এখানে আসতে পারেন। আসার পরে এখানে দেখবেন যে ফর্ম লেখা আছে। হ্যাঁ, আশা রাখি আপনারা সবাই পারেন, লেখা আছে। এরপর আপনাদের এই রকমটা আসবে। এই রকম যখন আসবে, যারা পারেন তারা খুবই ভালো, কেউ ব্ল্যাঙ্ক নিয়ে করতে পারেন, কেউ কন্ট্যাক্ট ইনফরমেশন নিয়েও করতে পারেন। তা আমরা সময় বাঁচানোর জন্য মূলত এই কন্ট্যাক্ট ইনফরমেশনটাকেই নিচ্ছি, ব্ল্যাঙ্ক নিচ্ছি না। ওকে, এটাকে ওপেন করে নিলাম। আচ্ছা, ওপেন করে নেওয়ার পর এইরকম আসবে। এরপর আমরা আমাদের এই কন্ডিশন অনুযায়ী কাজ করব। ঠিক আছে, তাহলে আমাদের কন্ডিশনে বলা আছে কি, গুগল ফর্মের টাইটেল হবে অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন লেভেল 3। তাহলে আপনারা এখানে অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন লেভেল 3 টাইটেলে লিখে ফেলবেন। ঠিক আছে, এই শেষে কিন্তু আমি 3টা আই দিছি। ওকে, লেখার পরে সিলেক্ট করে দিয়ে এটাকে বোল্ড করে দিবেন, তাহলে আমাদের টাইটেলের কাজ শেষ। আচ্ছা, এরপর আমাদের এখানে বলছে কি যে সাবটাইটেলও একটা থাকবে। তাহলে এখানে সাবটাইটেল বলছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি ব্র্যাকেটে শর্ট ফর্ম NSDA। এখানে কিন্তু সাবটাইটেলের অপশন নাই। এই জন্য আপনারা কি করবেন, এই ফ্রম ডিসক্রিপশন এইখানে এসে এটাকে পেস্ট করে দিবেন, দেওয়ার পর এটাকেও সিলেক্ট করে বোল্ড করে দিবেন। ঠিক আছে, বোল্ড করে দিয়ে এটাকে এই অবস্থায় রেখে দিবেন। এরপর এখানে ইন্টার প্রেস করবেন। হ্যাঁ, দুইটা ইন্টার প্রেস করার পর এইখানে হচ্ছে আপনি ডিসক্রিপশন, এইখানে যেভাবে লেখা আছে আপনি সেমভাবে ডিসক্রিপশনটা লিখে দিবেন। ঠিক আছে,
ওকে, এতটুকুর আমার কাজ শেষ। আচ্ছা, এরপর এইখানে তো আমার একটা ইমেজ দিলে খুবই ভালো দেখা যাইতো, তাই না? যারা ক্যানভার কাজ পারেন তারা ক্যানভাতে থেকে এই ইমেজটা ডিজাইন করে নেবেন, আর যাদের সময় একবারেই সন্নিকটে চলে আসবে তারা কি করবেন, জাস্ট এই লেখাটা লিখবেন, ঠিক আছে? ওয়ার্ডের মধ্যে এই লেখাটাকে এভাবে লিখবেন, লেখার পরে একটা লাইনে নিয়ে আসবেন আর কি, এইরকম থাকবে। এরপরে জাস্ট আপনারা হচ্ছে এই স্নিপিং টুল নেবেন, ঠিক আছে? স্নিপিং টুল নিয়ে জাস্ট এইরকম করে স্ক্রিনশট দিয়ে নেবেন, ঠিক আছে? মানে এটাই হচ্ছে আপনার ইমেজের কাজ করবে বা ব্যানারের কাজ করবে। এইখানে লিখবেন গুগল, এরপর আপনারা এইটাকেই জাস্ট এইখানে বসাই দিবেন। কোথায়? আমরা এইখানে আসব, এবার আমরা এইখানে ইমেজটাকে দিব। তাহলে এইখানে আমাদের এই যে কাস্টম থিমস, এইখানে আসার পর এইখানে দেখবেন যে হেডার অপশন একটা আছে, এই হেডারে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপলোড, ব্রাউজ, এরপর আপনাদের এই পিকচারটাকে দেখাই দিবেন, স্ক্রিনশটটাকে, ঠিক আছে? তো আমার স্ক্রিনশটটা আর কি বড় হয়ে গেছে, তো যদি এটা ছোট থাকতো তাহলে আমরা এটা করে নিতে পারতাম, ঠিক আছে? এইভাবে দেখাই দিয়ে জাস্ট ধরেন যে আমি এতটুকু দিলাম বোঝানোর জন্য। এইরকম করে আপনারা বসায় দিলে এটা কিন্তু তখন একটু দেখতে ভালো লাগবে এবং অ্যাসেসর বুঝবে যে আপনারা পারেন। আর যাদের হাতে সময় থাকবে তারা হচ্ছে ক্যানভাতে আসবেন, canva.com, যদি একটু সময় থাকে canva.com-এ আসবেন, আচ্ছা এখানে আসার পরে আপনারা এই যে টেমপ্লেটে আসবেন, আসার পরে এখানে জাস্ট গুগল ফর্ম লিখবেন, ভুল হয়েছে বানান, তারপর চলে আসছে। এরপর আপনারা দেখবেন যে ফ্রি কোনটা আছে, এটা ফ্রি আছে, বেশি খুঁজতে যাবেন না কারণ আপনার হাতে সময় খুবই কম, ঠিক আছে? আপনার হাতে সময় খুবই কম, আপনারা হচ্ছে কম সময়ের মধ্যে একটা নিয়ে নেবেন। ধরেন যে আমরা এটাকে নিয়ে নিলাম, কাস্টমাইজ করলাম, করার পর এখানে লিখে দিলাম, কম্পিউটার অপারেশন লেভেল 3, এইখানে দিলাম ধরেন যে NSDA, এমনি জাস্ট বোঝার জন্য। আর এখানে দিলাম ধরেন যে আমাদের এমনি লিখলাম প্রোভাইড বাই, দিলাম। এরপর আপনারা কি করবেন, এইখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন, এই শেয়ার থেকে ডাউনলোড করে নেবেন। এরপর আপনার এই গুগল ফর্মে এসে এই থিমটাকে চেঞ্জ করে দিবেন। তাহলে দেখবেন যে এখন এটা একটু দেখতে বেশি সুন্দর লাগবে এবং স্মার্ট লাগবে, হ্যাঁ? তখন অ্যাসেসররা পছন্দ করবে আপনার কাজ। আচ্ছা, এরপর আপনারা এগুলোকে এডিট করা শুরু করবেন। তাহলে এখানে আমরা দেখবো যে নেম ম্যান্ডেটরি বলাই আছে, আপনারা নতুন করে লিখতে হবে না, জাস্ট এটাকে সিলেক্ট করে আপনি বোল্ড করে দেন একটু সৌন্দর্যের জন্য। ইমেল আপনার লেখাই আছে, নতুন করে আর কিছু লিখতে হবে না, ইমেল শর্ট অ্যান্সার এটাই হয়। বাট তারা এখানে আমাদের শুধু একটা মেসেজ দিছিল কি যে এইখানে আমার কি থাকবে, প্লিজ ইন্টার এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এই লেখাটা টাইম থাকবে। শেষ, কয় মিনিট আছে আর? লাস্ট মিনিট চলতেছে। লাস্ট মিনিট। আমি একটা লিঙ্ক দিচ্ছি, সবাই জয়েন করবেন 2-4 মিনিটের জন্য, তারপর শেষ করে দিব। রিকোয়েস্ট থাকবে সবাই ওকে। জয়েন করবেন, সাথে সাথে জয়েন করবেন।
ভাই শুরু করেন। হুম, বাকিরা শুধু জয়েন করেই ছিল মনে হয়। আচ্ছা, আমরা ছিলাম এখানে, তাহলে ইমেল লিখে ফেলছি আমরা। এবার এটা আমাদের থাকবে কি, এখানে টেক্সট থাকবে, এইখানে থাকবে আমাদের কনস্ট্যান্ট, এটা দিয়ে দিব। আর এইখানে আমরা জাস্ট @gmail.com এটাকে আমরা লিখব। আর এইদিকে আমাদের মেসেজটা লেখাই আছে, আমি মেসেজটাকে কপি করে রেখে দিলাম যে প্লিজ ইন্টার এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। ওকে, স্যার এরপর কথা আসতেছে না স্যার। আপনার সাউন্ড শোনা যাচ্ছে না তো। মিউট করো তো, সাউন্ড শুনবেন কেমন? এইখানে জাস্ট হচ্ছে আমি কি করে নিছি, এইটা হচ্ছে আমার এখানে ইমেল করা ছিল, এই ইমেলের জায়গাটায় আমি এই কনস্ট্যান্ট এই প্রথমটাকে করে নিছি। নেয়ার পরে আমি জাস্ট এইখানে @gmail.com লিখছি। হ্যাঁ, আর এইদিকে আমার যে মেসেজটা আছে এটাই আমি রাখছি যে প্লিজ ইন্টার এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। ওকে, আচ্ছা, এটাই রাখছি। এটা বাকি যা আছে সব কিছু ঠিকঠাকই থাকবে। আচ্ছা, আমার অ্যাড্রেসের দরকার নাই, ছিল আমার অ্যাড্রেসের দরকার নাই, অ্যাড্রেসকে আমি ডিলিট করে দিলাম। এরপর আমার আছে কি ফোন নাম্বার, ফোন নাম্বারটাকে রাখলাম, ফোন নাম্বারটাকেও আমি বোল্ড করে নিলাম। এবং এইখানে আমার এটাকে বাধ্যতামূলক ছিল, ফোন নাম্বার বাধ্যতামূলক করে নিলাম। ইমেল কি করা আছে? ওকে, অর্থাৎ রিকোয়েস্ট করে নিলাম। তাহলে ফোন নাম্বারের ভ্যালু আমার কি বলছে এখানে, ফোন নাম্বারটা হবে কি আমার 11 ডিজিট হবে। তাহলে এই জন্য আমরা এই মোর অপশনে আসব, আসার পরে এই রেসপন্স, এইখানে এসে আমরা এটাকে নাম্বার থাকবে। ওকে, এইখানে এসে আমরা দিব হচ্ছে বিটুইন, বিটুইন দিব। যখনই বিটুইন দিব তখন আমার এই রকম আসবে, একটা অ্যান অপশন আসবে, এটা অথবা এটা, মানে এইখান থেকে এটা, ঠিক আছে। আর এইখানে হচ্ছে আমরা এটা মেসেজ দিব, প্লিজ ইন্টার ইওর ভ্যালিড, এই ইমেলের জায়গায় এখানে ফোন নাম্বার লিখে দেব। ঠিক আছে, আর এইখানে একটা সূত্র অ্যাপ্লাই করব। তো আশা রাখি আপনারা সবাই জানেন যে বাংলাদেশি আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে, স্টার্টিং হচ্ছে 013 থেকে, 013 হচ্ছে গ্রামীণের একটা নাম্বার। হ্যাঁ, 011 আমাদের কোনো নাই, বাংলাদেশি নাম্বারের ক্ষেত্রে 012 এইরকমও কোনো নাম্বার নাই, শুরু হচ্ছে 013 থেকে।
তাহলে প্রথম আপনার যেটা থাকবে এখানে আপনি লিখবেন 013, এরপর আপনি হচ্ছে 0 দিবেন 8টা 11 ডিজিট মিল করার জন্য, 1 2 3 4 5 6 7 8। এরপর আপনি এইখানে আমাদের বাংলাদেশের ফোন নাম্বারগুলো শেষ 019 থেকে, এই জন্য আপনারা এখানে লিখবেন 019, এরপর 8টা 9 দিবেন, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এই পর্যন্ত আপনাদের কাজ শেষ। এই কমেন্ট আমার প্রয়োজন নাই, কমেন্টকে আমি ডিলিট করে দিলাম। তাহলে দেখেন আমরা এই পর্যন্ত কিন্তু কাজটা করছি জব 4-এর। আমরা যদি আসি কন্ডিশনে, এই পর্যন্ত কিন্তু আমাদের কাজ করা শেষ। এবার আমরা একটু প্রিভিউ করে দেখি। তাহলে আমরা এখানে আসি, আপনারা এই যে এইখানে যদি দেখেন এখান থেকে প্রিভিউ দেখা যায়। তাহলে আমরা এই পাশে প্রিভিউ দেখতেছি, ঠিক আছে। তাহলে আমাদের এইটা আসছে, এইখানে নেম, আমরা এখানে নেম লিখতে পারবো, বাধ্যতামূলক করা আছে। ইমেল, আমরা যদি এখানে একটা কিছু লিখি cse830@g.com, তাহলে দেখেন আমাদের কিন্তু এটা নিবে না। হ্যাঁ, এখানে আমাদের একটা মেসেজ দেখা যাবে, কারণ আমি এখানে জিমেল বানানটা ভুল করছি। ওরা এতটুকুই চাই শুধু, হ্যাঁ, তারপরেও নিচ্ছে না, কারণ আমি ডটের জায়গায় আমি কি দিছি কমা। এখন কিন্তু তারা আমাদের নিবে। এখানে আপনি আরও এম দেন তারপরেও নিবে, বাট শেষে কম থাকলেই হয়েছে। আবার একটা কম দেন তখন আবার নিবে না, বুঝছেন। এটাই ওদের চাওয়া পাওয়া। এরপর কন্ট্যাক্ট নাম্বার 01266645830 নিবে না। যখনই এইখানে আমি 3 দিব তখন নিবে, এইখানে আপনি 9 দেন নিবে, ওকে, বুঝছেন। আবার একটা কম দেন, নিবে না, মেসেজ শো করবে, ওকে। তার মানে আমাদের কাজটা এই পর্যন্ত হয়েছে। এবার আমরা আসি কন্ডিশন অনুযায়ী আগাই। এখানে কি বলছে আমাদের সেকেন্ড সেকশন ফিল্ড, ওকে, আমরা এটা এবার লিখব। তাহলে এইখানে আসার পর আপনারা দেখবেন যে অ্যাড সেকশন, হ্যাঁ, অ্যাড সেকশনে ক্লিক করবেন, নতুন একটা সেকশন ওপেন হবে এবং এইখানে আপনারা এটা লিখে দিবেন, ওকে, লিখে দিলাম। এরপর আমরা এখানে কোশ্চেন অ্যাড করব। তাহলে এখানে প্লাসে ক্লিক করি, তাহলে আমাদের কোশ্চেন চলে আসবে। এই কোশ্চেনের নাম দিছে তারা কি, অকুপেশন, ঠিক আছে। তাহলে এখানে আমরা অকুপেশন দিব। অকুপেশনগুলো কি বলছে আমাদের, কম্পিউটার অপারেশন, গ্রাফিক ডিজাইন, আইটিএস, ওকে। তাহলে আমরা এইভাবে এবার এখানে লিখব। তাহলে অকুপেশন সিলেক্ট বোল্ড, ওকে। তাহলে এখানে হবে কি, কম্পিউটার অপারেশন আইটিএস, দিলাম। এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এটা আমাদের ম্যান্ডেটরি বলছে কি না, মনে হয় বলেনি, বলেনি, বলেনি। এরপর আমাদের দ্বিতীয় কোশ্চেন বলছে কি, বিএনকিউএফ লেভেল অ্যাজ ড্রপ ডাউন লিস্ট। তাহলে এখানে আমাদের কি করতে হবে, ড্রপ ডাউন লিস্ট করতে হবে বিএনকিউএফ এর লেভেল। নতুন কোশ্চেন অ্যাড করলাম, কোশ্চেনের নাম দিলাম, হ্যাঁ, বোল্ড করে দিলাম, জাস্ট এই বোল্ডগুলো করতেছি সৌন্দর্যের জন্য আর কি। তাহলে এই বিএনকিউএফ এর লেভেলগুলো আমাদের দিতে হবে। এবং কি বলছে আমাদের, কি বললো জানে এখানে, ড্রপ ডাউন না। তাহলে আমরা এখানে এসে ড্রপ ডাউন দেখাই দিব। দেওয়ার পরে এখানে আমরা অপশন লিখবো যে 1, হ্যাঁ, পরেগুলো অটোমেটিক চলে আসবে, 3 4 5ও চলে আসবে, 6-এর বেলায় আপনাকে একটু কারেকশন করে নিতে হবে, ওকে। 6টা লেভেল আমরা দিয়ে দিলাম, হ্যাঁ। এবং এটা মেবি বাধ্যতামূলক বলছে, ম্যান্ডেটরি বলছে। আচ্ছা, এই যে না, এটাও বলেনি, হ্যাঁ। আচ্ছা, এরপরে অ্যাটাচ ফাইল যেটা, এইটা আমাদের ম্যান্ডেটরি বলছে। তাহলে ঠিক আছে, আমরা ওই অনুযায়ী করি, এটা আমাদের রিকোয়ার্ড হবে না, হ্যাঁ। তাহলে অ্যাড কোশ্চেন আমরা করি এবার। এইখানে অ্যাড কোশ্চেন কি হবে, অ্যাটাচমেন্ট, ওকে।
অ্যাটাচমেন্টে আসলাম, অ্যাটাচমেন্টে আসার পর তারা কি বলছে, অ্যাটাচমেন্ট ম্যান্ডেটরি দিলাম, নাম্বার অফ অ্যাটাচমেন্ট 5, 5টা অ্যাটাচমেন্ট আমরা অ্যাড করতে পারবো। আচ্ছা, এরপরে বলছে ফাইল টাইপ পিডিএফ, অনলি পিডিএফ, এরপরে ম্যাক্সিমাম ফাইল সাইজ 10 MB। ওকে, তাহলে আপনারা এইখানে আসবেন, আসার পরে এইখান থেকে আপনারা কি করে দিবেন, এটাকে ফাইল আপলোড করে দিবেন, কন্টিনিউ, তাহলে আপনাদের এই রকম আসবে। এরপর আপনারা এই অ্যালাউকে ওপেন করে দিবেন। অ্যালাউ ওপেন করলে আপনারা এখানে এই যে পিডিএফ, যদি পিডিএফ চাইছে আমরা পিডিএফ দিলাম, যদি ইমেজ চাইতো ইমেজও দিতাম, তো আমাদের শুধু পিডিএফ চাইছে। ম্যাক্সিমাম ফাইল নাম্বার, না ফাইল নাম্বার আমাদের কয়টা বলছে, 5টা। হ্যাঁ, 1 থেকে 5-এর মধ্যে। ওকে, 1 থেকে 5 মানে সর্বোচ্চ আপনি 5টা ফাইল আপলোড করতে পারবেন, 6টা পারবেন না। যদি বলতো 6টা আপলোড করতে, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু 10টা দিতে হইতো, কারণ 6-এর অপশন নাই, আর এখানে লেখারও বুদ্ধি নাই। ওকে, এবং ফাইল সাইজ কত বলছে, 10 MB। ওকে, 10 MB দিয়ে দেন। এরপর এটাকে ম্যান্ডেটরি বলছে, দিয়ে দেন। আচ্ছা, মোটামুটি আপনার গুগল ফর্মের কাজ কিন্তু শেষ, সবগুলো কন্ডিশন আমরা মানে করে ফেলছি। হ্যাঁ, এই জায়গাটা আমি বুঝাচ্ছি। ওকে, এবার আমরা একটু প্রিভিউ করে দেখব। তাহলে এইখানে এসে আমরা জাস্ট একটু প্রিভিউ করব যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। নেক্সটের অপশন চলে আসছে, কম্পিউটার অপারেশন, চুজ এন লেভেল 6টা অ্যাটাচ ফাইল আমরা দিতে পারতেছি। ওকে, সব কিছু আমাদের ঠিকঠাক মতোই আছে, বাট আমাদের এটা হচ্ছে পাবলিশড হয়নি এখনো। ওকে, তাহলে এবার আমাদের পাবলিশড করার পালা। ঠিক আছে, এবার আমাদের এটাকে পাবলিশড করার পালা। তাহলে আমরা এখানে চলে আসবো, আসার পরে জাস্ট এই পাবলিশে ক্লিক করবেন। এইরকম আসবে রেসপন্ডার ম্যানেজ, এইখানে আসতে পারেন আপনি। হ্যাঁ, আসে দেখতে পারেন যে আরও কী কী আছে। হ্যাঁ, এটা এনি ওয়ানই থাকবে, এরপরে জাস্ট ডান দিয়ে দিবেন আপনি। এডিটর কাউকে কোনো কিছু দেওয়ার দরকার নাই, ডান দিয়ে দিবেন। এরপর আপনি পাবলিশ করবেন। পাবলিশ করলে আপনার এইরকম আসবে। এরপর আপনি এইখান থেকে এই শর্ট এন্ড ইউআরএল করলে ইউআরএলটা শর্ট হয়ে যাবে, অথবা আপনি এখান থেকেও করে নিতে পারতেন। আচ্ছা, তাহলে ইউআরএলটা আমরা শর্ট করে নিয়ে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এবার আপনার অ্যাসেসরকে দেওয়ার পালা। তো অ্যাসেসরকে দিবেন কিভাবে, আপনারা আপনাদের জিমেলে আসবেন, অ্যাসেসররা আপনাদের শুরুতেই জিমেল অ্যাড্রেস দিয়ে রাখবে। তা আমরা একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, এইখানে লিখলাম, এইখানে হচ্ছে আপনি আপনার নাম লিখে দেন, জাহিদ হাসান জুয়েল, অ্যাসেসররা আর কি যেভাবে চায়। হ্যাঁ, তারপরে ইন্টারভিউ দেওয়ার অপশন থাকে না, বা আপনি এখানে জব 4 দেন, মেইলে তো নাম লেখাই থাকবে, জব 4। এবার এইখানে এসে আপনারা লিখবেন যে গুগল ফর্ম লিঙ্ক, ইন্টার দিয়ে আপনারা এখানে এসে জাস্ট লিঙ্কটা পেস্ট করে আপনারা হচ্ছে সেন্ড করে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? দেখি আমরা এখানে রিলোড দিলে বুঝতে পারবো এটা আমাদের পাবলিশড হয়েছে কিনা। পাবলিশড হয়ে গেছে কিন্তু, বুঝতে পারছেন?